আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা ভুবনেশ্বর, আমি যেন রায়নের মনের গণ্ডিটা পার করতে পারি, রায়ন যেন আমাকে আপন করে নেয়। হেলথ ইন্স্যুরেন্স আছে যেটা আমি বাড়ির সকলের জন্য করিয়েছি, কিন্তু ওই অপদার্থ ছেলে ফর্মে সই করেনি বলে ওর জন্য আমি করাতেই পারিনি। তোকে ওই ইন্স্যুরেন্স ফর্মে ওকে দিয়ে সই করিয়ে আনতে হবে। কেন হেলথ ইন্স্যুরেন্সের কাগজে সই করা লাগে? কেন ইন্স্যুরেন্স থাকলে তো ওরই ভালো হবে। কে ওকে বোঝাবে? ওর আত্মসম্মান, ইগো এসবে লেগে গেল কিনা আমি ওকে বকাবকি করেছি। কবে দাদু, কি ঘটনা হয়েছিল? ওই রায়ন কলেজে ভর্তি হওয়ার পর ওর বাবা আহ্লাদ করে ওকে একটা বাইক কিনে দিয়েছিল। আমি সেই বাইকটা দেখে একটু বকাবকি করেছিলাম। এখন কোথায় ছেলে পুলেরা কষ্ট করবে, পরিশ্রম করবে, কলেজে যাবে, তা না তুমি ওকে বাইক কিনে দিলে। বাবা দাদুর পয়সায় ফুটানি করতে শেখাচ্ছ ছেলেকে, কেন দিয়েছ? এই বয়সে ছেলেরা থেকে বাইক দেয়, জোরে চালিয়ে যদি কোনো অঘটন ঘটে তখন কে দায়িত্ব নেবে? আর যে টাকাটা দিয়েছ কার টাকা? কার টাকা? তোমার টাকা? ওটা আমার টাকা। আমার পারমিশন না নিয়ে আমার টাকা দিয়ে আমার নাতিকে উচ্ছন্নে পাঠাচ্ছ তুমি। এই নাও দাদু তোমার টাকা। কথায় কথায় আমার টাকা বলে আমাকে, আমার বাবাকে অপমান করা বন্ধ করো। নাও ধরো, তোমরা যে আমাকে খেতে দিচ্ছ, কলেজে যাওয়ার গাড়ি ভাড়া দিচ্ছ, এতেই তোমার অনেক খরচা বেরিয়ে যাচ্ছে। তার উপর আমি আর কোনো এক্সট্রা খরচ বাড়াতে চাই না। তো প্লিজ আমার জন্য আর কিছু খরচা করতে হবে না তোমাকে। কিন্তু দাদু, রায়ন যেই বাইকটা চালায় ওটাও নিজের শো থেকে টাকা জমিয়ে কিনেছে। এই কারণের লিগেই ও ইন্স্যুরেন্স কাগজে সই করে নাই, আপনার এক্সট্রা খরচ হবে বলে। সত্যি কি বুদ্ধি ওর। ওকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে সইটা করিয়ে নিবি তুই। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন নাই দাদু, আমি রায়নকে দিয়ে ওই সইটা ঠিক করাই নিব। ও এখন আমার সব কথা শুনে চলবে, এতে ওর বরং ভালোই হবে। আর এখন ওর ভালো করা আমার দায়িত্ব। দিদিভাই, ছেলেটাকে এবার একটু ঘরমুখো করা, সংসারে ফিরিয়ে নিয়ে আয়, আর তোর আঁচলে ভালো করে গেট দিয়ে বেঁধে রাখ। তোরা দুজনে মিলে এই প্ল্যান করছিস? ওই তো কিরে চলে এলি? এই বলছিলাম যে পারুলকে বললে তোমরা কোথায় যাবে? বললে না, আর কোথাও যেতে লাগবে না। মানে পারুলকে আর নতুন করে কি চিনব? এতদিন ধরে যা চিনেছি তার উপর বেস করি আমি কালকে সিদ্ধান্ত নেব। বাঘের বাচ্চা, একদম বাঘের বাচ্চা, মন ঠিক করে নিয়েছে ব্যাস। যত বেশি বুঝবে, যত বেশি ভাববে, তত বেশি ঘাটবে, তাই না? সকাল সকাল কপালটা টুকে ভালোবাসার কথাটা বলে দিবি, শুভ কাজটা মিটে যাবে, তারপর সেলিব্রেশন। এই রায়ন কাম অন প্লিজ, জেঠির ব্রত তোকে অসফল করতেই হবে। কিসের ব্রত? আরে তুই প্রপোজ করবি শুনে জেঠির মাথায় আকাশ ভেঙে পড়েছে। জেঠি তো ঠাকুরের কাছে নির্জলা উপোস করেছে। হ্যাঁ দাদু, আপনি যে দায়িত্ব দিয়েছেন ওটার সবটাই আমি পালন করব, কিন্তু সবটাই করব কাল রায়ন আমাকে লিজের মনে কথাটা খুলে বলার পর। কিরে, কি এত ভাবছিস? একদম চিন্তা করিস না, রায়নের এখন তোকে খুব প্রয়োজন। দেখবি ও তোর কাছেই আসবে। আরে বাবা, আশুতোষ বসু ভবিষ্যৎটা দেখতে পাই, বুঝলি? বাবা ভুবনেশ্বর, আমিও মনে প্রাণে চাইছি রায়ন যেন কালকে হ্যাঁ করে। আমি কখনো তোমার কাছে এই প্রার্থনা করব ভাবিই নাই, কিন্তু আজ তোমার কাছে চাইছি বারবার বারবার। বাবা ভুবনেশ্বর, আমি যেন রায়নের মনের গণ্ডিটা পার করতে পারি, রায়ন যেন আমাকে আপন করে নেয়। পারুলকে তো আমি বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, দাদুর এই অচলায়তন ভাঙার নন্দিনী ভেবেছিলাম। কোথায় কি, ও তো ইনফ্যাক্ট দাদুর এলাই। দুজনে মিলে আরো পাকাপোক্তভাবে আমাকে কারাগারে বন্দি করার ফন্দি আঁটছে। তুই ওকে বাঁধবি,
বেঁধে নিয়ে আসবি এই সংসারের মধ্যে, এই পরিবারের মধ্যে। ছন্ন ছড়া উড়নচণ্ডী রায়নকে একেবারে বদলে ফেলতে হবে। তোকে ওই ইন্স্যুরেন্স ফর্মে ওকে দিয়ে সই করিয়ে আনতে হবে। যে তেজ, যে আগুন দেখে পারুলের প্রেমে পড়েছিলাম, সেই তেজ, সেই আগুন আমাকে গারদে পুড়ে দেবে না তো? দাদুর জেলখানা থেকে বেরিয়ে আমায় কি পারুলের জেলখানায় ঢুকতে হবে? পারুল দাদুর এগেনস্টে গিয়ে রাকার বিয়ে আটকালো, দাদুর কথা না শুনে মিছিলে হাঁটলো, তারপরেও আমাকে সামলানোর ভারটা পারুলের হাতে তুলে দিল। আসলে দাদু নিজেকে পারুলের মধ্যে দেখতে পেয়েছে তো। সেম পাওয়ার প্লে, সেম ফ্যাসিস্ট মনোভাব, যেন তেন প্রকারেণ যা মন চায় সেটা আদায় করে নেয়। ভোর ভোর উঠবি, তারপরে মেথি ভেজানো জল অথবা চিরুতার জল খাবি, তারপর এক্সারসাইজ করবি আর চুপচাপ ভালো ব্যাটার মতো পড়তে বসবি। পারুলের মধ্যে এই ট্রেডসগুলো আমি আগেও দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন ইগনোর করে গেছিলাম। বাট নাও আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আমি কি আবার বাধা পড়ে যাব? দাদুর শাসনের বিরুদ্ধে তো মাঝে মাঝে ফুঁসে উঠতে পেরেছি, কিন্তু এই পারুল আর দাদুর প্রচেষ্টার আগেনস্টে যদি আমি রিভোল্ট না করতে পারি, ভালোবাসা বাজি রেখে কন্ডিশন দিলে সেটা না মানলেও তো চলবে না। আর যাই হোক, পারুলের অভিমান, চোখের জল, এগুলো তো আমি সহ্য করতে পারবো না। তাহলে সারা জীবন ওদের ইচ্ছে মতো চলতে হবে আমায়? মাই গড! তাহলে সারা জীবন বাবা, মা, কাকা সবার মতো নিজের ইচ্ছে অনিচ্ছেগুলো বিসর্জন দিয়ে বাঁচতে হবে? না, এটা আমি পারবো না। এভাবে বাঁচতে পারবো না আমি। অত ভাবিস না রায়ান। জীবনে এই প্রথম একটা সঠিক সিদ্ধান্ত নিতে চলেছিস, বুঝলি? নিয়ে নে। বাবা, তুমি কথা বলতে এলাম। আরে বাবা ছেলের মাঝখানেও তো কিছু কথা থাকে নাকি, যেগুলো মায়েরা জানে না? মানে তোর বয়সটা তো আমিও পেরিয়ে এসেছি, আমি জানি তোর মনের ভিতর এখন কি চলছে। তুমি জানো বাবা? কি করে জানলে? তোর মুখ দেখে সব বোঝা যাচ্ছে যে তোর মনের ভিতর কি চলছে। মনকে আর কষ্ট দিয়ে কি লাভ? যা গিয়ে বলে আয়।